আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটা ছিল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলবেলা থেকে। চলে যাচ্ছি ঘুরতে আজকে। আমরা 4 ফ্যামিলি একসাথে ঘুরতে যাচ্ছি। আমার পরিবার, মুন্না ভাবির পরিবার, কাকন ভাবির পরিবার আর হচ্ছে তন্নি ভাবির পরিবার। আমরা সবাই হচ্ছে একসাথে ঘুরতে বের হলাম। একটা স্পেশাল ডে ছিল আজকে। তো সেজন্য হচ্ছে ঘুরতে যাচ্ছি আরকি। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা স্টার্ট করুন। আর হচ্ছে কিছু কথা বলে রাখি, আমার প্রিয় মানুষগুলো আমাকে যেভাবে সাপোর্ট করতেছে, তো আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম যে প্রথম ব্লগে সবাই আমাকে এভাবে সাপোর্ট করবে, আমি আসলে কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক, আমার আপুরা যে আমাকে মনে রেখেছে এটাই আমার কাছে মানে খুব ভালো লাগা কাজ করলো আর কি। আমি তো ভাবছিলাম সবাই আমাকে ভুলে গিয়েছিল। যাই হোক, আমার আপুরা আমাকে মনে রেখেছে। আমার ছোট ছোট ভাইরা তো মনে রাখলোই। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবার উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করালাম, সেটা যেহেতু ডিলিট হয়ে গেল, তো আরেকটা চ্যানেল যেহেতু খুলে বসলাম, তো হচ্ছে আশা রাখছি আপনাদের কাছ থেকে আমি হচ্ছে এবার আর হতাশ হব না ইনশাল্লাহ। এবার হচ্ছে ভালো কিছু হবে। তো আপনারা আমার পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করে যাবেন। যারা হচ্ছে ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সুন্দর একটা কমেন্টস করলে আমার ভালো লাগবে। আপনাদের মতামতটা আমাকে জানাবেন, কেমন ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে জানাবেন, আমি সেরকমভাবে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা চলে আসলাম কাবাব এক্সপ্রেস। এই জায়গাটা হচ্ছে আমাদের ফেনীতে কুমিল্লা 14 গ্রামের আগে পড়ে, একদম বিশ্ব রোডের পাশেই পড়ছে এই জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা, এখানে এসে আসলে সত্যি মনটা ভরে গেল। আর হচ্ছে যেহেতু এখন শীতকাল, আর আজকে হচ্ছে এত পরিমাণে ঠান্ডা পড়ছিল, অতিরিক্ত বাতাস ছিল, প্রচুর ঠান্ডা ছিল। আর আমরা হচ্ছে আসতে অনেকটা লেট হয়ে গেল, একটু মাগরিবের আগে আসছি আর কি। আমরা যদি 3টা-4টার দিকে আসতাম তাহলে হচ্ছে আরও বেশি ভালো লাগতো। দিনের ভিউটা আরও বেশি ভালো দেখাতো আর কি। পুরোটা ভিডিও করতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল একটু পরেই। তো যাই হোক, দেখে বুঝতে পারছেন কুয়াশা পড়তেছে কতটা ঠান্ডা। তো চারিদিকে ফুল গাছ। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বললেও ভুল হবে, আমার মনে হচ্ছে এটা একটা পার্কের মতোই করেছে। তো এখানে হচ্ছে কোনো টিকিট লাগে না, এই জিনিসটা আমার বেশি ভালো লাগলো আর কি। টিকিট ছাড়া একটা জায়গাতে ঘুরতে আসলাম, এতটা সুন্দর জায়গা আমরা হচ্ছে কল্পনা করতে পারি নাই। আসলে কিছুদিন আগে হচ্ছে আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, কিন্তু জায়গাটা খুঁজে পাই নাই। তো হচ্ছে আজকে সবাইকে একসাথে নিয়ে চলে আসলাম। এই জায়গাটা খুব বেশি সুন্দর লেগেছে। এখানে মনে হচ্ছে বিয়ের কোনো ফটোশ্যুট করার জন্য এটা করেছে। তারপরে এখানে যেহেতু পানি আছে, তো এখানে যাওয়ার জন্য কিন্তু স্পিড বোটও আছে। সত্যি খুবই ভালো লাগা কাজ করতেছিল। তো আমরা যেহেতু অনেকজন একসাথে আসছি, তো সেই জন্য মজাটা আরেকটু বেশি হচ্ছে আর কি। আর আমরা সবাই একসাথে হলে তো মজাটা বেশিই হবে, তাই না? তো আমার আগে ভিডিওগুলোতে হচ্ছে আমার অনেক স্মৃতি আছে, আমার ঘোরাফেরার অনেক ব্লগ আছে। তো সব কিছু তো শেষ হয়ে গেল, তো মন খারাপ করে আর কি করব। আমরা হচ্ছে যেখানে যাই না কেন, আমি, মুন্না ভাবি আর কাকন ভাবি, আমরা সবাই হচ্ছে বেশিরভাগই একসাথে ঘুরতে যাই। তো অনেক স্মৃতি হচ্ছে নষ্ট হয়ে গেল আর কি, কিছু তো করার নেই। তো যাই হোক, এগুলো হচ্ছে ফেসবুকে আছে। সত্যি আপনারা কিন্তু জানাবেন আমাকে কমেন্টস করে এই জায়গাটা কেমন ছিল। আসলে আমাদের ফেনীর মধ্যে এত সুন্দর একটা জায়গা ছিল, এতদিন আসা হয় না। তবে এটা কিন্তু বেশি দিন হয় না, এটা নতুনই করেছে। এই জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, ঘুরতে ঘুরতে মানে অনেক সময় লেগেছে আর কি। আর হচ্ছে চারিদিকে ফুলের গ্রানে একদম মম করতেছে। সব জায়গাতে হচ্ছে অনেক ফুল ছিল, তো সেই জন্য বেশি ভালো লাগা কাজ করতেছিল। আর আজকে স্পেশাল ডেটা কি ছিল সেটা তো আপনাদেরকে আর বলাই হয় নাই। আজকে স্পেশাল ডেটা ছিল তন্নি ভাবি আর হচ্ছে রুবেল ভাইয়ের ম্যারেজ ডে ছিল, ওদের বিবাহবার্ষিকী। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে ট্রিট দেওয়া হচ্ছে আর কি। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং ভাবিকে, আমাদেরকে খুব সুন্দর একটা সময় উপহার দিয়েছে। আর এখানে এই ভ্যান গাড়িটা দেখে তো আমি পুরাই অবাক, এত সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে। দেখুন কি সুন্দর ফুল গাছ হয়ে আছে এখানে।
আর আল্লাহর কি রহমত, এই ফুল গাছের ফুলের কালারগুলো দেখেন, এত চমৎকার ছিল, এত সুন্দর লাগছিল। এক একটা এক এক রকমের কালার ছিল, একটাতে 2 কালারও ছিল। তো ফুলগুলা অসম্ভব সুন্দর লেগেছে। আর ব্যানগাড়িটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে দিনের বেলা হলে আরও মনে হয় বেশি ভালো লাগতো, তবে রাতের বেলাও কিন্তু তেমন একটা খারাপ দেখাচ্ছে না, অনেক ভালো লাগতেছে। রাতের সৌন্দর্যটা হচ্ছে এমনিতে দেখে বসে উপভোগ করলে ভালো লাগবে, ভিডিও করলে তেমন একটা ভালো আসতেছে না, তবে দিনের সৌন্দর্যটা ভিডিওতে বেশি ভালো লাগবে আর কি। তবে রাতের লাইটিংটা খুব বেশি সুন্দর লাগতেছে এমনিতে ক্যামেরার বাইরে দেখতে আর কি। আর এদিকে মোটামুটি সবাই হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে, এই যে সবাই একটু রেস্ট নিচ্ছে, যাই হোক গল্প করতেছে। তো আমরা কিন্তু এক পাশে শুধু ঘুরেছি, অন্য পাশে আর যেতেও পারি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর প্রচুর ঠান্ডা ছিল। বাতাসটাও কিন্তু ভীষণ ঠান্ডা বাতাস ছিল। ধৈর্য সহকারে যারা এখনো আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই একটাই রিকোয়েস্ট করলাম। আর একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। যাই হোক, ঘোরাফেরা একদম শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে আমরা নাস্তা করে নেব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে অলমোস্ট একদম দেরি করে আসছি, সেই জন্য সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে গেল। আমরা ভাবছিলাম আজকে বৃহস্পতিবার হয়তোবা লোকজন কম হবে, কিন্তু একদমই না, এখানে কিন্তু অনেক লোকজন ছিল। ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষ একদমই কম নেই, যেমন আমরা ঘুরতে চলে আসলাম এই ঠান্ডার মধ্যে, তেমনি অনেকেও হচ্ছে আমাদের মতো ঘুরতে আসছে। আর বাচ্চারা তো মহা খুশি, ওরা তো খুবই দারুণভাবে এনজয় করতেছে, আমরাও কিন্তু কম করি নাই, খুবই ভালো সময় কাটালাম আর কি। তারপর হচ্ছে আমরা ঘোরাফেরা শেষ করে এই যে কেকটা কেটে নিচ্ছি। আর এই কেকটা ছিল আমার হাতে বানানো, ভাবি হচ্ছে আমার থেকে অর্ডার নিয়েছিল এটা। এটা খুবই চমৎকার বিষয় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে কেকটা হচ্ছে প্যাকেট করে এখানে নিয়ে আসছি, এখন হচ্ছে সবাই একসাথে বসে কেকটা কেটে নেবে। আসলে অনেক মজা হয়েছিল আজকের দিনটা। আর রুবেল ভাই এবং তনি ভাবির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সারাটা জীবন যাতে আপনারা এইভাবে থাকতে পারেন একে অপরের পাশে। তো হচ্ছে কেকটা খাওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে নাস্তা চলে আসছে। আমরা এখানে হচ্ছে হালকা পাতলা নাস্তা করব। আমরা হচ্ছে রাতের ডিনারটা হচ্ছে আমরা ফেনীতে গিয়ে করব আর কি। তো এখানে আমরা সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি, এখানে নান রুটি নিলাম, সাথে হচ্ছে পরোটা, তারপর হচ্ছে হারিয়ালি কাবাব না কি কাবাব বলেছিল এটাকে, এটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে নাই। আরও 2টা আইটেম নিয়েছিলাম, তবে সেগুলা খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপর হচ্ছে আমরা চাটা খেয়ে নিলাম আর কি। তো যাই হোক, এখানে আমরা হালকা পাতলা নাস্তা করেছি, হালকা পাতলা বললে ভুল হবে, তবে এখানে আমরা যতটুকু খেয়েছি আমাদের হচ্ছে এনাফ হয়ে গেছিলো। তো রাত্রে খাবারটা তেমন একটা আমরা সেইভাবে খেতে পারি নাই আর কি। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে উপরের অংশটা হচ্ছে আরেকটু ঘুরে দেখতেছি। আমরা যেহেতু নিচে ঘুরেছিলাম, উপরে আসি নাই, এখন উপরের অংশটা ঘুরে দেখতেছি আর কি। এখানে ছবি তোলার জন্য অনেক প্লেস আছে, খুব সুন্দর সুন্দর। তো আমি হচ্ছে একা একা ঘুরে ঘুরে দেখতেছি। রাতে ডিনারটা আমরা কোথায় করেছি তো সেটা আজকের ভিডিওতে আর নিব না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আপনারা হচ্ছে বিরক্ত বোধ করবেন যদি একসাথে দিয়ে দিই আর কি। তো সেই কারণে হচ্ছে ওটা আলাদাভাবে আরেকটা ব্লগ করব। ভিডিওটা যদি বেশি লং করি তাহলে হচ্ছে আপনারা হচ্ছে একদমই দেখতে চাইবেন না, তো সেই জন্য হচ্ছে আমি ওটাকে আলাদা করেছি। আর এদিকে ফুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটে আছে। আর এখানে খুব সুন্দর হচ্ছে মহিলাদের জন্য নামাজের জায়গা করেছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে এক কথা অসাধারণ লেগেছে। আর হচ্ছে ডেকোরেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এটা মনে হচ্ছে বাঁশ দিয়ে করেছে। তো ভিতরেও অনেক সুন্দর ছিল, এখানে মহিলারা নামাজ পড়ার জন্য খুব সুবিধা আছে। ঘুরতে আসলে হচ্ছে নামাজটা আর কাজা হবে না, এখানে আদায় করে নেওয়া যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আর পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো যারা হচ্ছে ফেনীতে আছেন তারা হচ্ছে এখানে একবার হলেও ঘুরে যেতে পারেন, যারা এখনো আসেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। আসলে ফেনী শহরে ঘোরার মতো তেমন একটা জায়গা খুঁজে পাই না। আপনারা যদি আসেন তাহলে একটু সময় নিয়ে আসবেন, যাতে 3টার দিকে আসলে হচ্ছে অনেক বেশি ঘুরতে পারবেন। জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, ছবি তোলার জন্য অনেক জায়গা আছে এখানে। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক কিউট ছিল, ওরা হচ্ছে খেলতেছে। আর এটা হচ্ছে পালকির মতো ছিল, এই জিনিসটাও দেখে খুব ভালো লাগলো আর কি।
রাতের লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না। তবে সরাসরি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপর এখানে একটা দোকান আছে। দোকানের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন রকমের পান বিক্রি করা হয় আরকি। আর এখানে গুড় আছে, তারপর হচ্ছে মধু আছে, তারপর হচ্ছে ঘি আছে। এগুলা মনে হচ্ছে উনি বলতেছে আরকি। মনে হচ্ছে যত সম্ভব নিজেরাই করে। আর এখানে বিভিন্ন ধরনের ফিটও আছে। তো যারা হচ্ছে ফান লাভার, আমি কিন্তু ফান খুব পছন্দ করি। আমার মতো যারা ফান পছন্দ করেন তারা এখান থেকে পান একবার হলেও ট্রাই করে যাবেন। বিশ্বাস করেন এখানে মিষ্টি পানগুলা এত মজার ছিল, অসাধারণ মজার ছিল এই মিষ্টি পানগুলা। তো আমার মুন্না ভাবি তো একদম ফিদা হয়ে গেছে এই মিষ্টি পানের। ভাবি হচ্ছে মিষ্টি পান পছন্দ করে। এমনিতে আমরা যেরকম পান আর চুন সুপারি দিয়ে খাই ওই পানটা ভাবি পছন্দ করে না। এই মিষ্টি পানটা বেশি পছন্দ করে। তো অসম্ভব ভালো লেগেছে। আর উনি হচ্ছে পানটা খুব সুন্দর করে পরিবেশন করতেছে। আমার ভীষণ ভালো লাগতেছে। এটাতে কিন্তু অনেক কিছু দিয়েছে। তো আমি একটু খুলে দেখতেছি কি আছে। ভিডিওটা কে করেছে জানি না। তো কেমন জানি ভিডিওটা অর্ধেক হয়ে গেছে আরকি। তো যাই হোক, পানটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা আসলে একবার হলেও ট্রাই করবেন যারা পান পছন্দ করেন। আজকে এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।